জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছি। আজকের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, ওনার সুযোগ্য সন্তান, শহীদ জিয়ার সুযোগ্য সন্তান আজকের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা বিগত 17 বছর দেশকে যেভাবে ধ্বংস করে ফেলা হয়েছিল সেখান থেকে উত্তরণ ঘটিয়ে আবারও একটা জনগণের বাংলাদেশ এবং একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, যেই রাষ্ট্র অন্য কোনো দেশের গোলাম হয়ে থাকবে না এবং যে কোনো পৃথিবীর যে কোনো রাষ্ট্রের সাথে সমান মর্যাদা নিয়ে আমরা এই রাষ্ট্রকে গড়ে তুলতে পারবো, সেরকম একটি রাষ্ট্র গড়ে তোলার জন্য আমরা কাজ করে চলেছি। আমি শহীদ জিয়ার ব্যাপারে আমাদের সামনে অনেক বিচক্ষণ, বিজ্ঞ এবং ওনার সাথে সরাসরি কাজ করেছেন এরকম অনেক ব্যক্তিবর্গের মুখে বক্তব্য শুনেছি। আমি যে জিনিসটা অনেক অ্যাডমায়ার করি, সে তার মধ্যে একটা জিনিস আমি আমাদের প্রজন্মের ভাইয়েরা আছে তাদেরকে বলতে চাই যে উনি একজন সেনা বাহিনীর সদস্য হয়েও যখন উনি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিলেন, উনি কিন্তু প্রথমেই বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যে একদলীয় যে বাকশাল ব্যবস্থা সেটিকে বিলুপ্ত করে বহুদলীয় গণতন্ত্রের পথ উন্মুক্ত করে দিলেন, স্বাধীন গণমাধ্যমের পথ উন্মুক্ত করে দিলেন এবং আবারও বাংলাদেশকে যে জন্য স্বাধীনতার যুদ্ধ হয়েছিল, মুক্তিযুদ্ধ হয়েছিল, স্বাধীনতার সংগ্রাম হয়েছিল, সেইটিকে তিনি প্রতিষ্ঠা করলেন। এটা অবশ্যই একটা সিগনিফিক্যান্ট দিক যেটা আমাদেরকে মনে রাখতে হবে। এর পাশাপাশি ওনার যে সাধারণ জীবনযাপন, আমাদের আজকের মাননীয় প্রধানমন্ত্রীর একটা ইন্টারভিউ আপনারা ইউটিউবে বা বিভিন্ন সামাজিক মাধ্যমে সার্চ দিলেই পাবেন যে শহীদ জিয়া উনি প্রেসিডেন্ট থাকা অবস্থায় ওনার পরিহিত পোশাক যেটি আর তিনি পরতেন না, পুরনো হয়ে গেলে সেটি উনি ওনার সন্তানদের পরার জন্যে বঙ্গভবনের যে দর্জি তাকে দিতেন এবং তারা সেটি ওনার সন্তানদের জন্য আবার কাটছাট করে সেটি তৈরি করে দিত। এই ধরনের উদাহরণ একজন রাষ্ট্রপ্রধানের পক্ষ থেকে এটা আসলে অবিস্মরণীয় এবং এই ধারাবাহিকতায় আজকের মাননীয় প্রধানমন্ত্রী একটি সাধারণ জীবনযাপন তিনি করে চলেছেন। শুধু নয়, উনি মুক্তিযুদ্ধকে প্রত্যেকটি রাষ্ট্রের প্রত্যেকটি স্তরে উনি সর্বোচ্চ মর্যাদা দিয়ে সেটিকে ধারণ এবং বহন করেন এবং আমাদেরকেও সেভাবে পরিচালনা করে চলেছেন। আমাদের সরকার মুক্তিযুদ্ধকে মনে করে যে এটি আমাদের পরিচয়, এটি আমাদের এই রাষ্ট্রের সূচনা এবং সেটিকে আমরা সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আমরা রাষ্ট্র পরিচালনা করে যাব আগামী দিনে, এটা আমাদের সংকল্প।